জয় যিশু সকলকে। আজকে আপনারা জানেন কি পারপাস অফ গড। আমরা পারপাস অফ প্রে বাক্য চলছে, কালকে পারপাস অফ লাইফ ছিল, আর আজকে দিনে আমরা চেষ্টা করব কি ঈশ্বরের উদ্দেশ্য কি আমাদের জীবনের মধ্যে। প্রভু বাক্যের মধ্যে বলছে যখন সবাই ঘুমিয়েছিল তখন শত্রু আসলো। শত্রু এসে যেখানে গমের বীজকে বপন করা হয়েছিল তাদের মাঝখানে শ্যামা ঘাসের বীজকে বপন করে চলে গেল। তখন 26 পথের মধ্যে বলছে when the wheat sprout and formed heads then the weeds also appear। বাক্যের মধ্যে বলছে যখন গম তার মুখ বেরাতে শুরু হলো তার সাথে দেখা গেল কি শ্যামা ঘাসেরও মুখ বেরাতে শুরু হয়ে গেছিল। তখন বলছে 27 পথের মধ্যে the owner's servant came to him and said, sir, didn't you sow good seed? বলছে এবার যে মালিক ছিল তার মালিকের দাস এসে বলল, প্রভু তুমি কি উত্তম বীজগুলোকে বপন করনি এই জায়গাতে? তারা প্রশ্ন করছিল তুমি তো উত্তম বীজ বপন করেছো, কিন্তু এই শ্যামা ঘাস কোথায় থেকে আসলো? আর আজকে দিনে আমাদের মধ্যে অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না কি পাপ এই জগতের মধ্যে কেন আছে, আর এত পরিমাণে পাপ রয়েছে কি অনেক সময় মানুষরা প্রভুকে অবিশ্বাস করতে শুরু করে দেয়। কি এত প্রেমময় প্রভু এত মন্দ ঘটতে কেন দেয়? অনেকজনের কাছে এই প্রশ্ন থাকে কি ভালো লোকদের সাথে মন্দ কি করে হয় আর প্রভু কি করে হতে দেয়? এখানে সুন্দর করে বলছে কি যেরকম গমের বীজ বপন হলো সেরকম শ্যামা ঘাসের বীজ আস্তে আস্তে চলে আসতে শুরু করলো। আর তখন উত্তরে বলিল কি এটা শত্রু করেছে। প্রভু বলল একটা শত্রু করেছে। The servant asked him, do you want us to go and pull them up? এবার দাসরা জিজ্ঞেস করলো, প্রভু তুমি কি চাও আমরা গিয়ে সেই শ্যামা ঘাসকে তুলে দেবো? তার মানে যত পাপ করছে, যত শয়তানের দিয়াবলের যত ছল রয়েছে ওসবকে কি তুলে দেবো? প্রভু বলিলেন 29 পদে, no, he answered, because while you are pulling the weeds you may uproot the wheat with them। বলছে তিনি বললেন না, তুমি যদি আজকে দিনে শ্যামা ঘাসকে বের করতে যাও শ্যামা ঘাসের সাথে তুমি গমকেও বের করে নিয়ে আসবে। আবার তারপরে 30-এর মধ্যে বলছে let both grow together until the harvest। বলছে দুটোকে একসাথে বৃদ্ধি পেতে দাও যতক্ষণ ফসল না ওঠে। ফার্স্ট কালেক্ট দ্য উইড। প্রভুর পরিকল্পনা বলছে প্রথমে শ্যামা ঘাসকে তোলো, সেটাকে বাঁধো, বেঁধে চালিয়ে দাও। প্রভুর বাক্যের মধ্যে বলছে তারপরে বলছে then gather the wheat and bring it into my barn। তারপরে বলছে প্রত্যেক গমকে গ্রহণ করো আর তারপরে সেটাকে আমার কাছে নিয়ে এসো। আজকে দিনে এই বাক্যটাকে বুঝতে গেলে আমাদেরকে আরো গভীরের মধ্যে যেতে হবে। এবার যে বাক্যটা আমরা পড়লাম এখন ওই বাক্যকে এবার প্রভু দৃষ্টান্ত দিয়ে খুব সুন্দর করে তিনি শিষ্যদেরকে বোঝাচ্ছে কি তিনি কি বললেন। পবিত্র বাক্যের মধ্যে বলছে the one who sowed the seed, good seed, is the son of man। বলছে যে বপন করলো সব থেকে উত্তম বীজগুলো যেটাকে গম বলা হচ্ছে, বলছে ওটা খ্রিস্ট করলো। son of man খ্রিস্ট সেটাকে বপন করলো। তারপরে বলছে field is the world। বলছে এই যে জায়গার মধ্যে যেখানে বপন করা হলো সেটা হলো জগৎ, যেখানে বপন করা হলো সেই গমকে। তারপরে প্রভু বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি the weeds are also the people of the evil one। বলছে শ্যামা ঘাসকে বলা হচ্ছে মন্দর সন্তান, সেই পাপের সেই বিরোধী সন্তান, and the enemy who sows them is the devil। প্রভু বাক্যের মধ্যে বলছে কি যে শত্রু এসে শ্যামা ঘাসকে বপন করেছিল সে ছিল দিয়াবল শয়তান। the harvest is the end of the age। বলছে সে ফসল হলো শেষ যুগে সময় যখন সে ফসলটাকে বের করবে। and the harvesters are angels। তারপরে বলছে যারা ফসলটাকে তুলতে আসবে তারা হলো ঈশ্বরের দূতগণ। আর উঁচু as the weed are pulled up and burned into the fire so it will be the end of the age। বলছে যখন সেই শ্যামা ঘাসকে তুলে অগ্নির মধ্যে নিক্ষেপ করা হবে তখন আসবে এই জগতের শেষ। the son of man will send out his angels and they will pull out of his kingdom everything that causes sin and all who do evil। প্রভু বাক্যের মধ্যে বলছে তখন কৃষ্ণ বলিবে নিজের দূতগণকে কি যাও প্রত্যেক শ্যামা ঘাসকে বাঁধো আর তার রাজ্যকে বেঁধে যেসব পাপ করায় যেসব মানুষকে মন্দ করায় প্রত্যেককে বেঁধে নরকের মধ্যে নিক্ষেপ করো। they will be
thrown into the blazing furnace where there will be weeping and garnishing of teeth. বলছে তাদেরকে নরকে নিক্ষেপ করা হবে, যেখানে তারা দন্ত ঘর্ষণ করিবে আর তারা কাঁদিবে। Then the righteous will shine in the kingdom of the Father. তারপরে বলছে ধার্মিক গণগুলো তারার মতন ঝকমক করে, সূর্যের মতন ঝকমক করে জ্বলবে প্রভুর রাজ্যে। Whoever has ears, let them hear. বলছে যাদের কর্ণ আছে তারা শুনুক। এই যে আমরা আজকে দিনে যেটা দেখতে পাচ্ছি, ইট ইজ আ প্রফেসি অফ ক্রাইস্ট, যেটা তিনি আমাদের কাছে আজকে দিনে খুব সুন্দর করে ব্যাখ্যা পূর্ণ করতে গিয়ে আমরা যদি আজকে দিনে দেখতে যাই কি এইসবের মাঝখানে ঈশ্বরের ক্রুশটা কোথায়, তিনি এই দৃষ্টান্তগুলো বললেন, পুরো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কথা বললেন, যেখানে প্রভু এসে উত্তম বীজ বপন করলেন, আর তারপরে শ্যামা ঘাসের বীজ এসে শত্রু বপন করলো, আর শেষের দিকে সে শ্যামা ঘাসকে তুলে ফেলে দিল নরকের মধ্যে। আর তারপরে বাক্যর মধ্যে বলা হচ্ছে কি ধার্মিকগণদেরকে তুলে পিতার কাছে স্মরণ করা হলো। প্রভু বাক্যর মধ্যে বুঝতে গেলে কি ক্রুশ কোথায় আছে আর ক্রুশ কি করে আমাদের জীবনের মধ্যে আসলো, সেইভাবে আমাদেরকে বুঝতে হবে। মথিলিখিত সুসমাচার 23 অধ্যায় 13 থেকে 15 আমরা খুলে নিই। পবিত্র বাক্যর মধ্যে বলছে কি যখন শ্যামা ঘাসকে প্রভু বপন করেছিল, শ্যামা ঘাসরাও আস্তে আস্তে তারা পুরোপুরিভাবে বপন হয়ে গিয়ে তারা বৃদ্ধি পেতে লেগেছিল, তারা ফলবান্ত হতে শুরু হয়েছিল। আর যখন শ্যামা ঘাস ফলবান্ত হতে শুরু হলো, তখন অটোমেটিকলি প্রভু বাক্যর মধ্যে বলছে, আমরা যখন দেখতে পাই, woe to you, the teachers of the law and the Pharisees, you hypocrites! You shut the door of the kingdom of heaven in people's faces. You yourself do not enter, nor you let those who enter, nor will you let those enter who are trying to. প্রভু বাক্যর মধ্যে বলছে কি যখন তারা বৃদ্ধি পেতে লাগলো, তখন প্রত্যেক ধার্মিক গণ যারা ঈশ্বরের ছিল, যাদেরকে গণ বলা হচ্ছে, প্রভু বাক্যর মধ্যে বলছে তাদেরকে ঢুকতে দিচ্ছিল না। কারণ কি? কারণ কোনো না কোনো দিক থেকে তারা বৃদ্ধি পেয়ে টিচার্স অফ দ্য ল, তারা সেই দ্রাক্ষা ক্ষেত্রকে ঈশ্বরের, একটু পরেই আমরা দেখতে পারবো কি ঈশ্বরের দ্রাক্ষা ক্ষেত্রকে কাকে বলা হচ্ছে, ঈশ্বর কাকে মনোনীত করেছিলেন, কোথায় গিয়ে তিনি বপন করেছিলেন পৃথিবীর মধ্যে, সেটা আমরা জানবো। আর প্রভুর বাক্যর মধ্যে বলছে কি তারা ঢুকতে দিচ্ছিল না কাউকে প্রভুর রাজ্যতে। তার তাইতে প্রভু বাক্যতে বলছে কি সবাই পাপ করিল, কারণ এরা যারা প্রভুতে রাস্তা দেখাবার জন্য দাঁড়িয়েছিল, তারাই আসলে মানুষদেরকে প্রভু থেকে দূরে নিয়ে চলে যাচ্ছিল, সব ধার্মিক গণদেরকে দূরে নিয়ে চলে যাচ্ছিল। তাই আজকে দিনে অনেক জায়গার মধ্যে রয়েছে যেখানে মেষের ভেষের মধ্যে শিয়ালরা পুরোপুরিভাবে পুরো মণ্ডলীকে প্রভুর কাছ থেকে দূরে নিয়ে চলে যাচ্ছে। ফলস ডক্টরিন প্রচার হচ্ছে, ভুলভাল প্রচার করে মানুষকে ভ্রান্ত করা হচ্ছে, সত্য বাক্য কাউকে দেওয়া হচ্ছে না, সত্য বাক্য যেটা আমাদেরকে বোঝাবার উচিত সেটাও আমাদের জীবনের মধ্যে কেউ সত্যর পথ দেখাচ্ছিল না। কারণ কোনো না কোনো দিকে দিয়াবল এই জগৎকে নিজের হাতের মধ্যে নিয়ে নিয়েছিল। পবিত্র বাক্যর মধ্যে আমরা যখন আবার দেখি মথিলিখিত সুসমাচার 23-এর 33 থেকে 37 বাক্যতে বলছে, you snakes, you brood of vipers, how will you escape being condemned to hell? Therefore I'm sending you prophets and sages and teachers. Some of them you will kill and crucify, others you will flog in your synagogue and pursue them from town to town, and so upon you will come all the righteous blood that has been shed on the earth, from the blood of righteous Abel to the blood of Zechariah the son of Berechiah, whom you murdered between the temple and the altar. Truly I tell you, all this will come on this generation. বাক্যের মধ্যে বলছে যারা ধার্মিকগণ ছিল, যাদেরকে গম বানানো হয়েছিল, তাদেরকে রীতিমতো এই শ্যামাঘাসগুলো বধ করে দিচ্ছিল, শেষ করে দিচ্ছিল, হত্যা করে দিচ্ছিল। আর প্রত্যেক ধার্মিকগণদেরকে যাদেরকে হত্যা করছিল, আর যারা যারা প্রভুর পথে চলার চেষ্টা করছিল, এই জগতের মধ্যে দিয়াবল প্রত্যেক জনকে একটা দেশ থেকে আরেকটা দেশ, বাক্যের মধ্যে আমরা একটু আগেই দেখলাম, নিচে করি বলছি তোমরা কি করে বাঁচবে নরক থেকে, কারণ কি আমরা তোমার কাছে পাঠালাম ভাববাদীগণকে, শিক্ষক গুরুদেরকে। তুমি কিছু জনকে তোমরা মেরে দিলে, কিছু জনকে তোমরা ক্রুশে চড়িয়ে দিলে, কিছু জনকে তোমরা পেটালে, আর তারপরে ওদেরকে দর করালে এক দেশ থেকে আরেক দেশ।
আর তাদেরকে মেরে মেরে যারা সত্যি করে ঈশ্বরের রাজ্যকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিল তাদেরকে বধ করে দেওয়া হচ্ছে, তাদেরকে মেরে দেওয়া হচ্ছিল। আর প্রভু আজকের দিনে কেন কিছু করছিল না যখন বধ করে দিচ্ছিল, মেরে দিচ্ছিল? কারণ একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে কি, প্রভুকে, প্রভু হলো প্রেম। তাকে বলা হচ্ছে, তার আরেকটা নামই হলো কি, ঈশ্বর হলো প্রেম। বোঝাতে চায় কি, যখন প্রত্যেক মানুষকে ভ্রান্ত করে জগতের এক একজনকে নিয়ে চলে গেল দিয়াবন, তখন বাক্যর মধ্যে বলছে কি, অনেকজন তার হাতের মধ্যে দাসত্বের মধ্যে চলে এসেছিল। তাদের মধ্যে পাপ ঢুকিয়ে দিয়েছিল যারা তারা দাসত্বের মধ্যে চলে আসে, আর তারা দাসত্বের মধ্যে ফেসে তারা কেউ বেরোতে পারছিল না। আর যারা ধার্মিকগণ তাদেরকে বের করার চেষ্টা করছিল তাদেরকে মেরে দেওয়া হচ্ছিল। দিয়াবন প্রত্যেকজনকে মেরে ফেলছিল, এক একটা মানুষের মধ্যে থেকে কাজ করে সে শেষ করে দিচ্ছিল। তারপরে প্রভু বলিলেন কি, আমি নিজের ক্ষমতা দ্বারা নয়, তিনি যদি চাইতেন তো তিনি ক্ষমতা দিয়ে, কিন্তু তিনি বললেন ক্ষমতা দ্বারা নয়, বল দ্বারা নয়, নিজের আত্মার দ্বারা তিনি মানুষের মধ্যে নিজের আত্মা দিলেন আর মানুষকে ব্যবহার করলেন যেন তারা ঈশ্বরের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু যারা যারা ঈশ্বরের রাজ্যকে এগিয়ে নিয়ে চলছিল তাদেরকে মেরে দেওয়া হচ্ছিল যেন তারা নিয়ে যেতে না পারে, তারা যেন বন্দী হয়ে যায়, তারা যেন ঈশ্বরের একটা দাস বা একটা সন্তানকে বের করে না নিয়ে আসতে পারে। আর যখন এই ঘটনা ঘটছিল, প্রেমের ঈশ্বর, ভালোবাসার ঈশ্বর একটা দিন তিনি ঠিক করলেন। বাক্যর মধ্যেই বললাম যে তিনি শ্যামাঘাসকে তুলে ফেলে দেবেন নরকের মধ্যে। সে আগে থেকেই রচনা করে দিয়েছিল কি, শ্যামাঘাসকে তুলে সে ফেলবে আর গমকে তিনি নিজের কাছে নিয়ে আসবে। কিন্তু একটা যুদ্ধ শুরু হয়ে গেছিল, সেই যুদ্ধের জন্য আজকে দিনে অনেকজন রয়েছে যারা ফেসে রয়েছে, যারা প্রভু দাস দাসী। অনেকজন রয়েছে যারা ধার্মিকতার পথের মধ্যে চলতে চায় কিন্তু চলতে পারছে না, কারণ একজন রয়েছে বিরোধী, যে আটকাচ্ছে, যে রীতিমতন ফাঁসাচ্ছে। আদমও যখন পাপ করেছিল উলঙ্গ হয়ে গেছিল, লজ্জিত হয়ে গেছিল, প্রভুর সামনে আর আসতে পারিনি, লোকাচ্ছিল নিজেকে। প্রভু দাস দাসীরাও এরকম, যখন তারা পাপ করে তারা সেটাকে ঢাকার চেষ্টা করে, আদমের মতো যেটাকে প্রভু গোপন করেছিল। আর আমরা যত ঢাকার চেষ্টা করেছি অতই আমাদের ঘা বেড়েছে, অতই আমাদের মধ্যে পাপ বেড়েছে, আর আমরা ফেসে গেছিলাম শেষের দিকে। আর তখন প্রভুর বাক্যর মধ্যে বলছে কি, তিনি এমন প্রেম করলেন কি তিনি নিজের একজাত পুত্রকে প্রেরণ করলেন। আর তিনি প্রেমের মধ্যে থেকেই নিজের একজাত পুত্রকে প্রেরণ এই জন্য করলেন কারণ যে বাঁচতে চায় সে কখনো বধ করতে চায় না। একটা ছোট গল্প বলি। একটা ব্যক্তি ছিল যে হঠাৎ দেখলো একটা সাপ বেরিয়ে তার হাতের মধ্যে যে কামড়ালো, সে ঝাঁকিয়ে ওটাকে ফেলে দিল অগ্নির মধ্যে। আর যখন অগ্নির মধ্যে ফেললো, সাপটা জ্বলতে শুরু করলো, সে সঙ্গে সঙ্গে সেটাকে হাত দিয়ে সেটাকে বাঁচাবার চেষ্টা করলো। কিন্তু যখন বাঁচাবার চেষ্টা করছিল, সে সাপ ঘুরে তাকে কামড়াবার আবার চেষ্টা করেছে, কিন্তু সে তবুও হার মানেনি। সে সেই সাপটাকে ধরলো আর ধরে সেটাকে ছেড়ে দিল। আমরা অনেক সময় সেই প্রভু যে আমাদেরকে বাঁচাতে আসে, আমরা সব রকমের পাপ করি, আমরা অবাধ্য হই, আমরা ঢিঠ হয়ে যাই, আমরা বেরোতে চাই না অনেক সময়, কিন্তু তবুও তিনি বাঁচাবার জন্য নিজের হাত ঢুকিয়েছিলেন। অনেকজন রয়েছে যারা প্রভুকে আঘাত করেছে, কিন্তু তবুও তিনি নিজের মুখ ঘোরায়নি। পবিত্র বাক্যের মধ্যে যখন আমরা আবার দেখছি মথি লিখিত সুসমাচার 23-33 তিনি দুঃখ করলেন। জেরুসালেম ছিল আসল ঈশ্বরের দ্রাক্ষা ক্ষেত্র, তিনি নির্মাণ করেছিলেন জেরুসালেমকে, আর তিনি ইসরায়েলকে বলেছিলেন আমার দ্রাক্ষা ক্ষেত্রে। আর তিনি যখন ইসরায়েলের কাছে আসলেন, নিজের আপন সন্তানের কাছে আসলেন, ইসরায়েল তাকে চিনল না। জেরুসালেম সেই পবিত্র দেশ তাকে চিনল না। তিনি কেঁদে বললেন, Jerusalem, you who kill the prophets and stone those who sent to you, how often I long to gather your children together as hen gathers her chicks under her wings. You were not willing. প্রভুর বাক্যের মধ্যে বলছে তিনি যখন আসলেন তিনি দেখে জেরুসালেমকে কাঁদলেন, বলে জেরুসালেম জেরুসালেম, তোমরা যারা ভাবাদীকে পাথর মারলে, তোমরা যারা ঈশ্বরের সন্তান যাদেরকে পাঠানো হলো তুমি তাদেরকে বধ করলে। কতবার পক্ষী মাতার মতন নিজের পালকের মধ্যে প্রভুর সন্তানকে আমি আবৃত্ত করে রাখার চেষ্টা করলাম, কিন্তু তোমরা কেউ শোনার জন্য প্রস্তুত ছিলে না। তারপরে তিনি বললেন, লুক দ্য হাউস ইউ লেফট ইউ ডেসোলেট, বলছে তোমার ঘর দেখো সেটা খণ্ড
চলে গেল, কারণ তুমি তাকে চিনলে না। For I tell you, you will not see me again until you say, blessed is he who comes in the name of the Lord. তিনি তাদেরকে বললেন, আপন জনের কাছে এসে তিনি আপন জনের কাছে এসে নিজেকে প্রকাশ করলেন, কিন্তু তারা মেনে নেয়নি। আর তারপরে দুঃখটা তিনি বললেন কি, যতদিন তোমরা বলতে শিখবে না কি ধন্য সে যে ঈশ্বরের নাম নিয়ে আসে, ততক্ষণ আমি আসবো না। আর এটা তখন তিনি বলছিলেন যখন তার সময় উপস্থিত হয়েছিল। এই বাক্যটাকে আরো গভীরভাবে বুঝতে গেলে, ইসরায়েলের বিষয় গভীরভাবে বুঝতে গেলে, মথি লিখিত সুসমাচার 21 অধ্যায় 33 পদ তিনি বলছেন, কোথায় তিনি গমের বীজ বপন করেছিলেন, কোথায় সে ক্ষেত্রে জগতের মধ্যে ছিল। বলছে, লিসেন টু another parable. There was a landowner who planted a vineyard. বলছে একটা ঈশ্বর ছিল যারা এই পুরো পৃথিবী, তিনি একটা দ্রাক্ষা ক্ষেত্রকে বানিয়েছিলেন যেটা তার ছিল। এই জগতের মধ্যে একটাই দ্রাক্ষা ক্ষেত্র ছিল যেটা ইসরায়েল। আব্রাহামের মধ্যে থেকে, আব্রাহামের থেকে ইসাক, ইসাকের থেকে যাকব, যাকবের নাম রাখা হলো ইসরায়েল। তার 12টা গোষ্ঠী তিনি ফলবান্ত করলেন। He put walls around it. তিনি ওটাকে ঘিরলেন। জেরুজালেম পুরো বালিয়া। প্রভুর বাক্য বলছে, dug a wine press in it and build a watchtower. সেটাকে দেখার জন্য তিনি মন্দির নির্মাণ করলেন। ঈশ্বর তাদের সাথে বাস করবে, watchtower. Then he rented the vineyard to some farmers. তিনি বললেন কি শিক্ষক গুরুদের কাছে তিনি দিয়ে গেলেন কি তারা রাস্তা দেখাবে। প্রভু বাক্যের মধ্যে বলছে, some farmers have moved to another place. When the harvest time approached, he sent his servant. বলছে যখন তিনি নিজে দাসদেরকে পাঠালেন to tenants to collect his fruit. জানেন তো গর্বের ফল, ওই ফলের কথা বলা হচ্ছে, ঈশ্বরের সন্তান। ওই টেনেন্টস যাদেরকে দেওয়া হয়েছিল, যাদেরকে মসজিদ, সেই মসজিদ কিছুদিন আগে বাবা বলছিল আপনাদেরকে, মসজিদ জায়গার মধ্যে তারা বসতো, আর তারাই প্রভুকে বলছে they seized his servants. প্রভু যাদেরকে পাঠালো ভাওবাদীদেরকে, তারা তাদেরকে ধরে নিল। they beat one, বলছে একজনকে মারলো, আরেকজনকে মেরেই ফেললো, আরেকজনকে পাথর দিয়ে তারা মারলো। যতজনকে পাঠানো হচ্ছিল তারা মেরে দিচ্ছিল, কাউকে তাড়িয়ে দিচ্ছিল। তারা শুনতে চাইছিল না, তারা দিতে চাইছিল না সেই ফল যেটা প্রভু চাইছিল। Last of all, he sent his son to them. They will respect my son, he said. পিতা বলিল কি শেষের দিকে আমি নিজের পুত্রকে পাঠালাম কি তারা অ্যাটলিস্ট আমার পুত্রকে সম্মান করবে। কিন্তু তিনি জানতেন তার হৃদয়ের মধ্যে এতটাই প্রেম ছিল কি তিনি যখন পাঠিয়েছিলেন তিনি জানতেন এরা মেরে দেবে। তো বাক্যের মধ্যে বলছে, he said when the tenants saw the son they said to each other, বলছেন তো যখন ওরা দেখলো, যাদের হাতের মধ্যে জেরুজালেমকে তুলে দেওয়া হয়েছিল, তারা যখন ঈশ্বরের সন্তানকে দেখলো, পিতার একজাত পুত্রকে দেখলো, they said to each other, বল তারা এক অন্যকে বলল, বলছে এই হলো অধিকারী সবকিছু, এর কাছেই আসল অধিকার আছে, এর কাছেই পৃথিবী দেওয়া হবে, এর কাছেই সবকিছু দেওয়া হবে। বলছে come let us kill him and take his inheritance. বলছে চলো কে মেরে আমরা সবকিছু আপন করে নিই। দিয়াবলের পরিকল্পনাই ছিল, যখন পুত্রকে প্রেরণ করা হলো, দিয়াবলের এটাই পরিকল্পনা ছিল কে তাহলে আমি সবকিছু হাসিল করে নেব। কিন্তু কে জানতো যেটা দিয়াবল মন্দ করতে চলেছিল, সেই মন্দকে প্রভু ব্যবহার করছিল নিজের পরিকল্পনার মঙ্গল করার জন্য। সেই মন্দকে প্রভু ব্যবহার করছিল আমাদের উদ্ধার করার জন্য। দিয়াবল যেটা আমাদের খারাপ চেয়েছিল, সেই খারাপকে তিনি ব্যবহার করছিলেন যেন আমরা সুস্থতা আরোগ্যতা পাই। তাইতে বলা হয় তেরে মার খানে সে হামনে শিফা পাই, তেরে খুন বাড়ানে সে হামনে রেহাই পাই। তারা তাকে মেরে ফেললো। So they took him and threw him out of the vineyard. বলছে জেরুজালেমের বাইরে, শহরের বাইরে তাকে ফেলে দিল, আর ফেলে দিয়ে তাকে মেরে ফেললো। গোলগাথা
যেখানে কালবেরি ছিল সেখানে বলছে জেরুসালেম শহরের বাইরে ফেলে, ওই জায়গাটা ছিল বাইরে, শহরের ভিতরে নয়। পবিত্র বাক্যের মধ্যে আমরা আবার দেখি কি প্রভুর দুঃখ আমাদেরকে তিনি কিভাবে বোঝার চেষ্টা করছে বারবার, তিনি কিভাবে আমাদের মতন পাপীদেরকে সময় দিচ্ছে। আর অনেক সময় আমরাই সেই প্রভুর উপরে আঙ্গুল তুলি যখন আমাদের সাথে সেই পাপ হয়, এটা ভুলে যাই কি আমরাও পাপ করছি অন্যদের প্রতি, আর ওরাও একই প্রার্থনা প্রভুর কাছে করছে। আর এই দুঃখ অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না, তিনি আবার প্রভুর রাজ্যকে বোঝাবার চেষ্টা করছে পবিত্র বাক্য। আর এইবার আমরা দেখব, চলে আসি যিশায়া ভাবাদি 53। এই যে বাক্যটা আমরা বললাম, এটা ছিল দিয়াবলের পরিকল্পনা, কি করে সে প্রভুর রাজ্যকে ধ্বংস করবে। এবার আমি আপনাকে দেখাবো ঈশ্বরের পরিকল্পনা, কি কি করে এই একই জিনিস দিয়াবলের উদ্দেশ্যকে তিনি আটকায়নি। যেরকম তিনি আমাদেরকে পাপ করতে আটকায় না, তিনি আমাদেরকে ভুল করতে আটকায় না, তিনি দিয়াবলকেও আটকায়, তিনি যারা পাপ করছিল তাদেরকেও আটকায়, কিন্তু ওই পাপগুলোকে, ওই দিয়াবলের সকল উদ্দেশ্যগুলোকে তিনি ব্যবহার করলে একটা মহান পরিকল্পনা উদ্ধারের তিনি রচনা করলেন। আর আমরা সেটা দেখতে পাই যিশায়া ভাবাদি 53 1 থেকে বলছে, হু হ্যাজ বিলিভড আওয়ার মেসেজ, কে শুনেছে, কে শুনেছে সেই বাক্য, টু হুম হ্যাজ দ্য আর্ম অফ দ্য লর্ড হ্যাজ বিন রিভিলড। ঈশ্বরের হস্ত কার কাছে প্রকাশিত হয়েছে? কেউই তো ছিল না ধার্মিক যার কাছে ঈশ্বরের হস্ত প্রকাশিত হতো। সে বলছে কি কেউ বুঝতে পারেনি যখন কৃষ্ণ জন্ম নিয়েছিল এই জগতের মধ্যে কি তিনি কি করতে চলেছিলেন। আর তিনি যখন পাঠানো হয়েছিল, তিনি এসে তিনি দেখলেন কি অনেকজন বলছে কাজ করার ক্ষেত্রে অনেক, কিন্তু মজদুর অনেক কম। আর বাক্যের মধ্যে আমরা দেখছি বলছে, he grew up before him like a tender shoot, বলছে সে বৃদ্ধি পেল একটা নরম প্লান্টের মতো, একটা দ্রাক্ষলতার মতন, যেটা খুব নরম ছিল, সরু করে বেরোলো একটা বীজ যেটাকে তিনি বপন করেছিলেন। লাইক আ রুট আউট অফ আ ড্রাই গ্রাউন্ড, বলছে যেই মাটিটা পুরোপুরি ভাবে একেবারে শুকনো ছিল, সেই শুকনো মাটির মধ্যে থেকে তিনি একটা দ্রাক্ষলতাকে উৎপন্ন করলেন। তারপরে বলছে, হি হ্যাড নো বিউটি অর ম্যাজেস্টি টু অ্যাট্রাক্ট আস, বলছে তার মধ্যে কোনো সৌন্দর্য ছিল না, তার মধ্যে কোনো গৌরব ছিল না যে তিনি আমাদেরকে আকর্ষণ করতে নিজের কাছে। Nothing in his appearance, বলছে তার চেহারার মধ্যে লুকছে। আজকে দিনে অনেকজন আছে যারা নিজের চেহারা নিয়ে দুঃখিত করে, নিজে বলে আমি কালো, আর নিজেকে খুব লো ভাবে দেখে। বাক্যের মধ্যে বলে কি তারও চেহারার মধ্যে কিছুই ছিল না। আমরা আজকে দিনে খুব সুন্দর চেহারা বানাই, খুব সুন্দর যিশু বানায়, কিন্তু প্রভুর বাক্য অন্য কিছু আমাদেরকে বলে। কি বলছে? nothing is experience that we should desire him, চেহারার মধ্যে এতটা সুন্দর ছিল না কি আমরা কেউ চাইতাম তাকে দেখে প্রত্যাশা করতাম কি আমাকে এই ব্যক্তি চায়। যেরকম আছে দিনে অনেকজন প্রচারকদেরকে দেখে যদি সে সুন্দর দেখতে হয় তারা ঈশ্বরের জন্য যায় না, কিন্তু অনেকজন প্রচারকের জন্য যায়। কিন্তু কৃষ্ণের মধ্যে এই সৌন্দর্য ছিল না কি তাকে দেখে কেউ তাকে চাইবে। বাক্যের মধ্যে বলছে he was despised and rejected by mankind, তাকে বলা হচ্ছে কি তাকে তুচ্ছ করে, তাকে অগ্রাহ্য করে এই মানব জাতি বলছে তাকে a man of suffering and familiar with pain, বলছে সে দুঃখের একটা ব্যক্তি ছিল আর সে সব রকমের দুঃখ কষ্ট জানতো। like one from whom people hide their faces, বলছে যেই সব ব্যক্তি যেরকম তুচ্ছ থাকে, যাদের কাছ থেকে দেখে মানুষ মুখ লুকায়, he was despised, বলছে তার কাছ থেকে সেরকম করে মুখ লুকিয়েছিল। and we held him in low esteem, বলছে তাকে সব থেকে নিচের দিকে আমরা দেখেছিলাম, তাকে সব থেকে তুচ্ছ করেছিলাম, তাকে সব সময় নিচেই দেখা হতো। আর যখন আমরা উপরে দেখি, তারপরে বাক্যের মধ্যে বলছে surely he took up our pain and bore our suffering, বলছে সত্যি করে তিনি আমাদের দুঃখ, আমাদের কষ্ট এবং আমাদের দুঃখ তিনি তুলে নিলেন। we considered him punished by God, আজকে অনেকজন রয়েছে কৃষ্ণকে দেখে বলে কি এর সাথে যদি এরকম হয়ে থাকে, এই যদি নিজেকে বাঁচাতে পারেনি তো আমাদেরকে কি করে বাঁচাবে, এই নিজেই যদি এত দুর্বল হয়ে থাকলো সে আমাদেরকে কি করে বাঁচাবে। আজকে দিনে অনেকজন মনে করে কি ঈশ্বর তাকে কিভাবে ক্রুশের মধ্যে দিল। একটা ব্যক্তি মনে করতেই পারে কি কিভাবে প্রভু এটা করতে পারে নিজের সন্তানের সাথে, কি করে করতে পারে, কি করে করতে পারে। আমার প্রভু বাক্যের মধ্যে বলছে an afflicted,
আমি আপনাকে বলতে চাই, যখন প্রভু জন্ম নিয়েছিল তিনি একবারও নিজের জন্য বাঁচেনি। He never lived for himself. তিনি যখনও বেঁচে ছিলেন তিনি অন্যদের জন্য বেঁচে ছিলেন। ছোটবেলা থেকে নিজে বাবার হাতে কাজ করত, কার্পেন্টারের কাজ করে তিনি বড় হয়েছিলেন। 12 বছর বয়সে যখন সে জ্ঞান বৃদ্ধি লাভ করলেন, তিনি নিজের পিতাকে খুঁজতে বেরিয়ে গেলেন। আর মন্দিরের মধ্যে সে ওখানে পণ্ডিতের সাথে তর্ক বিতর্ক করতে লাগলেন। আর যখন তাকে 3 দিন পর 3 দিন সব জায়গা খোঁজার পর যখন তাকে এসে দেখলো, সে নিজের মাথার দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো না আমি নিজের পিতার বাড়িতে আছি? সে 12 বছর বয়সেও সে পুরোপুরি ভাবে ঈশ্বরের নিয়ম, ঈশ্বরের কানুন সবকিছু আগে থেকে জানতো। এমন ভাবে জানতো কি তিনি ওখানেই ছিল। সলোমনের সময় তিনি এমন করে ব্যাখ্যা করছিলেন কি মনে হয় তিনি ওখানেই ছিলেন। আব্রাহামের বিষয় তিনি এমন করে ব্যাখ্যা করছিলেন মনে হয় তিনি ওখানেই ছিলেন। আর বাক্যের মধ্যে বলছে আব্রাহামের আগে আমি ছিলাম। মানুষ বিশ্বাস করলো না যখন তিনি এই কথা বললেন। মানুষ তাকে মারার চেষ্টা করলো, পাথর মারার চেষ্টা করলো, অনেকজন ধাক্কা দিয়ে তাকে পাহাড় থেকে ফেলে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তিনি বাক্যের মধ্যে বলছে yet we considered him punished by God, stricken by him and afflicted, and he was pierced for our transgression. বলছে তাকে বর্ষার আঘাত দিয়ে ছাদা করা হয়েছিল আমাদের পাপের জন্য। He was crushed for our iniquities. আমাদের অধর্মের জন্য বিদ্ধ, আমাদের পাপের জন্য, দুর্বলতার জন্য তিনি চূর্ণ হলেন। বলছে the punishment that brought us peace was on him. কি যেন আমরা শান্তি পাই, কারণ আমরা প্রত্যেকজন পাপ হয়ে গেছিলাম। একটা নাই ঈশ্বর কি করতে? পুরো জগৎকে ধ্বংস করে দিতে নোয়ার সময় তিনি করতে পারেননি পুরো জগৎকে ধ্বংস, কারণ তিনি প্রেম করতেন জগৎকে। তিনি বলছেন ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন। যখন পাপের বৃদ্ধি হলো, আদি পুস্তকের মধ্যে বলছে তিনি দেখে দুঃখিত হয়ে গেছিলেন, কিন্তু তিনি তবুও ধ্বংস করতে পারেনি, কারণ তার দুঃখ থেকে তার প্রেম বেশি ছিল আমাদের প্রতি। তিনি পাপ দেখলেন কিন্তু তবুও তিনি ধ্বংস করতে পারেনি। কিন্তু সবকিছু জগতের প্রত্যেক পাপ যেন একটা মানুষ উদ্ধার পায়, আমাদের মতন পাপীরা উদ্ধার পায়, তিনি সকল পাপকে তুলে তার উপরে ঠেলে দিলেন। যে পাপী ছিল না সে আমাদের জন্য পাপী হলো। বলছে আমরা সবাই, বলছে তোমার পাপ তোমাকে ঈশ্বর থেকে, আর আমাদের পাপের জন্য, আমাদের দুর্বলতার জন্য দিয়ে আবার টেনে টেনে আমাদেরকে নিয়ে চলে গেছিল। প্রত্যেকজনকে টেনে টেনে নিয়ে চলে গেছিল। কেউ দাসত্বের মধ্যে ছিল, কেউ আজকের দিনে একটা অভিযানের মধ্যে ফেসেছিল বা একটা আচরণের মধ্যে ফেসেছিল যেখান থেকে সে বেরোতে পারছিল না। প্রমাণ মধ্যে তিনি নাই ঈশ্বর। আর এই নাই তিনি কি করে করতেন? কারণ নাই করতে গেলে তাকে নিজের প্রেমকে ধ্বংস করতে হতো, যাকে তিনি প্রেম করেছিলেন। তাই তো তিনি ধ্বংস করতে পারলেন আর সবকিছু নিজের পুত্রের উপরে ছাড়লেন। আর গেতসেমানি বাগানের মধ্যে ওই পুত্রের সাথে একই কথাই হচ্ছিল পিতার। তিনি রীতিমতন পিতাকে বলছিলেন যদি সম্ভব হয় আরেকটা অন্য রাস্তা বের করো। পিতা তাকে বললেন অন্য রাস্তা নেই, অন্য রাস্তা নেই, কারণ তুমি নিজেই বলেছো তুমি পথ, ইউ আর দ্য ওয়ে। আর তিনি সত্যি আমাদের পথ ছিলেন, প্রসারিত হয়েছিলেন যেন আমাদের মতো পাপী। কারণ প্রভু বাক্যের মধ্যে বলছে কি জগতের একটা নিয়ম স্থাপন করা হয়েছিল কি তুমি যা বপন করবে তুমি তাই কাটবে। আমরা সব কেটে কেটে ধ্বংস হয়ে যাচ্ছিলাম। আর তিনি কি করলেন? ধ্বংস করে দিয়েছিল। পাপের বেতনই ছিল মৃত্যু, যেটা আমাদেরকে ধ্বংস করে দিয়েছিল। সেই পাপটাকে তিনি তুলে নিলেন নিজের উপরে, আর নিজের ধার্মিকতার অনুগ্রহ আমাদের উপরে দিয়ে দিলেন। যেই অনুগ্রহ ধার্মিকতাদের সাথে থাকে, যারা ধার্মিক, ঈশ্বরের আশীর্বাদ যারা আমরা যোগ্য নয়, আমরা কোনো আশীর্বাদের যোগ্য নয়, পুত্রের উপরে দিলেন যেন তিনি আমাদের আশীর্বাদ করতে পারে, তিনি আমাদেরকে আরো প্রেম করতে পারে। প্রেমের কোনো রাস্তা ছিল, আমরা কোনো রাস্তা ছাড়িনি, কিন্তু তিনি রাস্তা বের করলেন, আর সেটা ছিল খ্রিস্ট। কি আমি আরো প্রেম করতে চাই, এদেরকে আরো প্রেম দিয়ে ডাকবো। তিনি এত দাদাকে বাড়ালেন, কিন্তু শুনিনি আমরা। আমরা পাপের মধ্যে লিপ্ত ছিলাম, ধ্বংস ছিল পর পিড়ির পর পিড়ি, পিড়ি পর পিড়ি, একটা নদীর স্রোতের মতো বয়ে চলে যাচ্ছিল সব। কিন্তু একজনও ছিল না যে নদীর স্রোতের থেকে উল্টো যাবে। সবাই নদীর জলের মধ্যে বয়ে চলে যাচ্ছিল, কিন্তু উল্টো সাঁতার কাটতে কেউ শেখেনি। আর কৃষ্ণ ছিল যে একা একা উল্টো পথ হেঁটেছিলেন। আর তিনি উল্টো পথ হেঁটে বলছে আমরা সবাই হারিয়ে গেছিলাম। Each of us has turned to our own way.
নিজের পথের মধ্যে এগিয়ে গেছিলাম। and the Lord has iniquities of us all। বলছে প্রভু তার উপরে আমাদের সকলের পাপ, প্রত্যেক ধার্মিক ব্যক্তি, প্রত্যেক পবিত্র ব্যক্তি যারা হবে প্রভুতে, তাদের পাপ তার উপরে দিলে। He was oppressed and afflicted, yet he did not open his mouth। প্রভু বাক্যের মধ্যে বলছে কি তাকে চাপা হয়েছিল। আপনারা জানেন গেতসেমানি দ্য মাউন্ট অফ অলিভ, ওখানে অলিভ ব্রাঞ্চদেরকে চাপা হওয়ার মধ্যে থেকে তেল বের করা হতো। তাই গেতসেমানির মধ্যে যখন প্রভু ছিল, এক একটা জায়গার মধ্যে এক একটা কার্য তিনি করেছিলেন, অ্যান্ড ইট ওয়াজ আ সিগনিফিকেন্ট, একটা মেটাফর কি গেতসেমানি জায়গার মধ্যে যে কার্যটা হতো সেখানেই প্রভু পুত্রকে ঢেলে দিয়েছিল। আর তিনি ওখানে এতটাই চাপের মধ্যে পড়েছিল, বলছে হি ওয়াজ oppressed and afflicted, এতটা চাপের মধ্যে ছিল কি তার ঘাম রক্ত হয়ে বেরিয়েছিল। তারপরে বলছে হি ওয়াজ লেড লাইক আ ল্যাম্ব টু বি স্লটার্ড। বলছে তাকে বৃদ্ধি করা, যে তিনি জগতের মধ্যে এসেছিলেন, তিনি সব গৌরব ছেড়ে পিতার কাছ থেকে তিনি সব থেকে তুচ্ছ স্থান নিলেন, সবকিছু ছেড়ে দিয়ে তুচ্ছ স্থান নিয়ে এই জগতের মধ্যে আসলে মরার জন্য। তার উদ্দেশ্যই ছিল, তিনি জানতেন, কারণ তিনি আলফা, তিনি ওমেগা, তাদের হৃদয়ের কথা তিনি জানতেন, কিন্তু তবুও তিনি তার সঙ্গে পাঠালেন যেন তিনি আমাদেরকে বোঝাতে পারে তিনি আমাদের কতটা প্রেম করেন। ওটা ভালোবাসাই ছিল যে পাপীদেরকে মন পরিবর্তন করতে সাহায্য করে, ওটা ভালোবাসাই ছিল যেটা ঈশ্বরের কাছে আমাদেরকে নিয়ে যায়। আর প্রভু বাক্যের মধ্যে বলছে and as a sheep before its shearers is silent। বলছে জবাখানার মধ্যে যখন একটা মেষকে রাখা হয়, যে জবা করতে চলেছে সে যখন দাঁড়িয়ে থাকে, মেষ তার সামনে চুপ থাকে। এই কাজটা তখন পঞ্চাশ পাইলট ব্যবহার করতো যখন কেউ ইনোসেন্ট পেশে থাকতো, তাদের সামনে দাঁড় করানো, তার লোকেদেরকে জিজ্ঞেস করা হতো কাকে ছাড়া হবে। আর লোকেরা বিচার করতো, আর লোকেরা সবসময় ন্যায় বিচার করতো। ওই সময় নিজের লোকেদের জন্য তারা সবসময় ন্যায় করলো, কিন্তু যখন ঈশ্বরের সন্তান আসলো তারা কেউ ন্যায় করলো না, তারা সবাই বললো ক্রুশে দাও, ক্রুশে দাও, for he was cut off from the land of the living। বলছে তাকে কেটে বাদ করে দেওয়া হয়েছিল জীবন্ত দেশ থেকে। for the transgression of my people he was punished। বলছে ঈশ্বরের সন্তানদের পাপের জন্য তাকে বলিদান দিতে হয়েছিল। he was assigned a grave with the wicked। বলছে তাকে সেই কবরের মধ্যে রাখা হয়েছিল যেখানে পাপীদেরকে রাখা হয়, and with the rich in his death। আবার তারপরে দেখছি though he had done no violence। বলছে সে কোনো রকমে কারোর সাথে লড়াই করেনি, nor was any deceit found in his mouth। বলছে তার মুখের মধ্যে কোনো ছল ছিল না। yet it was the Lord's will to crush him and to cause him to suffer। বলছে এটাই প্রভুর পরিকল্পনা ছিল কি সে পুরোপুরিভাবে চূর্ণ হবে আর সে দুঃখ যন্ত্রণা ভোগ করবে। আজকে দিনে যতজন যন্ত্রণা ভোগ করছে, যতজন কষ্ট সহ্য করছে, এটা প্রভুর পরিকল্পনা তোমার জীবনের মধ্যে। এটার বিরুদ্ধে নয়, এটাকে মেনে নিতে শেখো। এটা তুমি ঈশ্বরের আরো কাছে চলে আসবে। বলছে and though the Lord makes his life an offering for sin। বলছে ঈশ্বর এসে নিজের জীবন, যে জীবনটাকে তিনি এত সুন্দর করে গড়ে তুলেছিলেন এই পাপী জগতের মধ্যে, এই মন্দ জগতের মধ্যে, তিনি নিজেকে প্রস্তুত করে এর জন্য তৈরি করেছিলেন যেন তিনি পাপের বলিদান হতে পারে। আর তারপরে বলছে he will see his offspring and prolong his days। বলছে সে নিজের সন্তানের মুখ দেখিবে আর তাদের জীবনের বৃদ্ধি দেবে। and the will of the Lord will prosper in his land। বলছে ঈশ্বরের পরিকল্পনা এবার সাধন হবে। তারপরে বলছে after he has suffered he will see the light of life and he will be satisfied। তাকে তিনি এর জন্যই মেনে নিয়েছিলেন কারণ তার আগে ছিল তার জন্য গৌরব, আর সেই গৌরব, সেই আনন্দটা দেখে সে ক্রুশের দিকে ঢুকে গেছিল, সেই যন্ত্রণার দিকে ঢুকে গেছিল। কারণ আনন্দ ততক্ষণ উপলব্ধি করা যায় না যতক্ষণ তুমি দুঃখের মধ্যে থেকে না বেরিয়ে আসো। দেখতে অনেক আনন্দ আমাদের জীবনের মধ্যে আসে, যেহেতু দুঃখ নেই আমরা বুঝতে পারি না, কিন্তু যখন দুঃখ আসে তখন এক একটা জিনিসকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে শুরু করি, এক একটা জিনিসকে আমরা গ্রেটফুল হতে শুরু করি, আর আমাদের মধ্যে আনন্দ আরো বৃদ্ধি লাভ করতে শুরু করে। পবিত্র বাক্যের মধ্যে বলছে by his knowledge my righteous servant will justify many and he will bear their iniquities। তিনি বলছেন তার নিজের জ্ঞানেতে
তিনি নিজে ধার্মিক, আমার ধার্মিক দাস, আমার সন্তান অনেকজনকে উদ্ধার করিবে। And he will bear their iniquities. বলছে তাদের পাপ তিনি নিজের ঘাড়ের উপরে নেবে। কি আমার প্রভু যাকে বলবে আমার, তাদের সকল পাপ ক্ষমা। কাকে বলবে তিনি আমার? যে প্রভুকে ভালোবেসেছেন, যে অন্যজনকে আঘাত করতে পারিনি ক্রুশটাকে দেখে। আর ক্রুশের মধ্যে যখন প্রভু ছিল, আমাদের মতো পাপীরা যদি আজ তাকে দেখতাম ক্রুশের মধ্যে, আর এটাকে জেনে যে বাক্য আমরা আজকে দিনে জেনেছি, আমার মনে হয় তো ওই জায়গার মধ্যে আমার থাকা ছিল, ওই জায়গার মধ্যে থাকার ছিল। কিন্তু আমার জায়গা, আমি সেই ঈশ্বরকে দেখছি যে পবিত্র, যে এত সুন্দর, তার প্রেম এতটাই সিদ্ধ ছিল কি আমাদের প্রেমের জন্য, আমাদেরকে পাওয়ার জন্য তিনি বললেন এরা জানে না, এরা জানে না এরা কি করছে। তিনি তবুও ক্ষমা করলেন, কারণ তিনি প্রেমের ঈশ্বর ছিলেন। তিনি আসেনি, তিনি ধ্বংস করতে আসেনি, কিন্তু তিনি বাঁচাতে এসেছিলেন, আর তিনি ক্ষমা করে গেলেন। আর একটা মস্ত বড় পাপী বারাব্বা কে উদ্ধার করে তিনি ক্রুশের দিকে এগিয়ে গেলেন। আর যখন এগিয়ে গেলেন, দুটো দস্যুর মাঝখানে তাকে রাখা হয়েছিল। একটা দস্যু এই দিকে ছিল, একটা দস্যু ওই দিকে ছিল। একটা দস্যু তার দিকে বলছে কি তুমি যদি ঈশ্বরের পুত্র হও, আমাদেরকেও বাঁচাও, নিজেকেও বাঁচাও। কিন্তু আমি তোমায় ধন্যবাদ দিই কি ওই সময়তে একজন ছিল যার মধ্যে ধার্মিকতা জেগে গেছে, ঈশ্বরের কথা। সে বলল প্রভু, আমাদের নিজের পাপের জন্য আমরা ঠিক মাসুল চুকাচ্ছি, কিন্তু ইনি তো কিছুই করেনি। সে প্রভুর দিকে তাকিয়ে বলে, যখন তুমি নিজের রাজ্য আমাকে একবার স্মরণ। তাকে ভুলে যায়নি, তিনি এতটাই বাঁচাবার জন্য প্রস্তুত ছিলেন কি যখন তিনি নিজে মরছিলেন ক্রুশের মধ্যে, ব্যথার মধ্যে, যন্ত্রণার মধ্যে ছিলেন, তিনি আইনটা আত্মাকে নিজের সাথে নিয়ে যাচ্ছেন পিতার জন্য। এরকম হৃদয় না হয় বাঁচাবার, তাহলে আমরা কেউ আজকে দিনে প্রভুর পথে চলতে পারবো না। বারাব্বাসের মতন পাপীকে তিনি উদ্ধার করলেন, ক্রুশের মধ্যে সেই দস্যুকে তিনি উদ্ধার করলেন। উদ্ধারের ক্রিয়া সকল শুরু হয়ে গেছিল, প্রভুর দয়া নামতে শুরু হয়ে গেছিল। আর তারপরে প্রভু বাক্যের মধ্যে বলছে কি সূর্য নিজের মুখ লুকিয়ে দিয়েছিল যখন পাপ তার উপরে নামানো হচ্ছিল, আর সূর্য যখন মুখ লুকাচ্ছিল তখন পিতা অ্যাকচুয়ালি নিজের মুখ সরিয়ে নিচ্ছিল। আর বলছে পিতা যখন মুখ সরালে পুরো অন্ধকার হয়ে গেল দিনের বেলা। আর পুরো অন্ধকার হয়ে যায় ঠিক 3টের সময়। তিনি বললেন সবকিছু সমাপ্ত, সবকিছু সমাপ্ত। তিনি উদ্ধারের কার্যকে সমাপ্ত করলেন। যেটা দিয়াবল চেয়েছিল আমাদেরকে আটকাবার জন্য, ধ্বংস করার জন্য, সেটাকেই প্রভু ব্যবহার করলেন আমাদের উদ্ধারের জন্য। তিনি ওর মধ্যেই এমন একটা আশ্চর্য কাজ করে দিয়ে বেরিয়ে চলে গেলেন। আর দিয়াবল জানতো না, জগৎ জানতো। এতে বলছে কি যখন আমরা পাপী ছিলাম তখন তিনি আমাদের প্রেম করে বেরিয়ে চলে গেলেন। আমরা বুঝতে পারি, আমরা তাকে ভালোবাসতেও পারিনি সেভাবে। যখন তিনি যাচ্ছিলেন তখন পিতর তার দিকে তাকিয়ে প্রভুকে বলল কি প্রভু আমি তোমায় ভালোবাসি। কারণ পিতর জানতে পেরে গেছে প্রভুকে 3বার অস্বীকার করেছে। প্রভুর শিষ্যরা তারা নিজের পাপ আটকাতে পারেনি, সব ছেড়ে পালিয়ে গেছিল ঈশ্বরকে। তারা জানতো সে ঈশ্বরের পুত্র। পিতর বলেছিল আমি তোমার সাথে ক্রুশে যাবো প্রভু। কিন্তু যখন তাড়না আসতে শুরু হলো, সে প্রভুকে 3বার অস্বীকার করলো। কিন্তু তবু তিনি তাকে ছেড়ে দেয়নি। আবার পবিত্র বাক্যের মধ্যে আমরা নিচে দেখি, therefore I will give him a portion among the great and he will divide the spoils with the strong, because he poured out his life unto death and was numbered with the transgressors. তাকে গণিত করা হয়েছিল পাপীদের মধ্যে। পিতা নিজের মুখ সরিয়ে নিয়েছিল, কারণ পুরো জগতের পাপ তার উপরে চড়ানো হলো। বলছে যখন তিনি নিজের আত্মাকে ত্যাগ করলেন, বলছে ভূমি কেঁপে উঠেছিল, বলছে পর্দা ছিঁড়ে গেছিল। ঈশ্বর যে পর্দার পেছনে থাকতো, যেখানে বছরের মধ্যে একবার রক্ত না নিয়ে ঢুকলে ঢোকা যেত না, শুধু সেই পাল পুরোহিত বছরে একবার রক্ত নিয়ে ঢুকতো ওখানে, আর রক্তটাকে ঢেলে সকল পাপের আচ্ছাদন করা হতো। কিন্তু আর সেই মেষ ছাগলদের রক্ত প্রভু চাইনি। তাই তিনি বলছে
তুমি হোম বলিদান চাওনি, তুমি চাওনি নৈবেদ্য হোম বলিদান। তাই তো আমি তোমায় বললাম, এই তো আমি এসেছি তোমার ইচ্ছা পূর্ণ করতে। হিব্রুর পত্রের মধ্যে তিনি বলেন, এই তো আমি ঈশ্বর। তিনি উঠে আসলেন আর তিনি তুলে নিলেন, বলছে এই দেখো ঈশ্বরের বেশ্যা, যে বিশ্ব পাপ হরে, যে তুলে নিল নিজের কাঁধে। তিনি চলে গেলেন, তিনি ডাকলেন মতি আমার পশ্চাতে আসো। তিনি ডাকলেন ফিলিপ আমার পশ্চাতে আসো। তিনি ডাকলেন শিমন আমার পশ্চাতে আসো। তিনি ডাকলেন যোহন আমার পশ্চাতে আসো। আর আজও তিনি আমাদের নাম ধরে ডাকছে, আপনাদের প্রত্যেক জনের নাম ধরে তিনি ডাকছেন। পবিত্র বাক্য আমাদেরকে বোঝাবার চেষ্টা করছে। আরেকবার তিনি কতটা পাপ থেকে ঘৃণা করতেন আমি আপনাকে বোঝাতে চাই। পবিত্র বাক্যের মধ্যে মার্করচিত মঙ্গল সমাচার 9 অধ্যায় 42 পদ, If anyone causes one of this little one, those who believe in me, to stumble, it is better for him if a large millstone were hung around his neck and they were thrown into the sea. বলছে একটা ছোট বাচ্চাকে যদি কেউ হোঁচট খেতাম, পাপেতে হোঁচট খাওয়ায়, বলছে এর থেকে ভালো গলার মধ্যে রশি বেঁধে পাথর বেঁধে তাকে জলের মধ্যে ফেলে দাও। এত ঘৃণা করতো সে আমাদের পাপের বলিদান হবে। বলছে if your hand causes you to stumble, cut it off. বলছে যদি তোমার হাত বিঘ্নের কারণে কেটে বাদ দাও, বলছে কেটে বাদ দাও। ওটা মেনে নেবে কি তোমার অঙ্গ তুমি কেটে বাদ দিচ্ছে, কারণ এটা তোমার পাপ করাচ্ছে, কিন্তু পাপ করো না। আবার বলছে it is better for you to enter life maimed than with 2 hands. বলছে এর থেকে ভালো তুমি এক হাতেই ঢোকো, লুলা হয়ে ঢোকো, কি পাপের মধ্যে তুমি দুটো হাত দিয়ে নরকের মধ্যে ডুবে যাও। তিনি বাঁচাতে এসেছিলেন, বলছিলেন যদি কোনো কিছু তোমায় পাপ করে কেটে বাদ দাও। আর আমরা প্রত্যেকজন আজকের দিনে হোঁচট খাচ্ছি। প্রভুর কাছে প্রার্থনা করছি কি প্রভু আমাদের উদ্ধার করো, আমরা দুর্বল, আর তিনি দুর্বলদের হাত ছেড়ে দেয়নি। তাইতে আসুন আমি আপনাদেরকে একবার সেই ক্রুশের দিকে নিয়ে যেতে চাই।